আসসালামু আলাইকুম। এইমাত্র রুগী দেখতেছিলাম ইউএসএ থেকে দুইজন আসছেন আমার সামনে দেখতেছেন। তা আমার ইউএসএ হলে কি ইউএসএ, ইউকে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হলে কি আমি একটু টাইম নিয়ে একটু কথা বলার চেষ্টা করি যে ওখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, তাহলে কেন আমেরিকা থেকে শশী হাসপাতালে আমি চিকিৎসা নিতে আসতেছি, এই কথাগুলো বলার চেষ্টা করি। কথা বলতে স্যার, তা দেখা গেছে কি যে অনেকেই শশী হাসপাতালের বৈশিষ্ট্য কয়দিনে ভালো হবে সেটা আমরা বলতে পারি না, আমরা অনুমান করে একটা ধারণা দিতে পারি। এই অনুমানটা হয় কেন, আমার এখানে প্রচুর রুগী, হাজার হাজারের বেশি, লক্ষ লক্ষ রুগী দেখতেছি, দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়। অ্যাকচুয়ালি কতদিনে ভালো হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না। কোনো কোনো রুগীকে আমরা ইমফ্যাসিস দিই ভর্তি হওয়া, ইনডোরে ভর্তি হওয়ার ক্ষেত্রে দেখা গেছে ভর্তি হলে কি তার কারেকশনটা, রিকভারিটা দ্রুত হয়। এরপরে দেখা গেছে কি যে কোনো কোনো রুগী ভর্তি হয়েছেন, ভর্তি হয়েও 15 দিন 20 দিনে কোনো রেজাল্ট হয় নাই। আজকের যে রুগী 16 দিন অ্যাডমিটেড, কোনো রেজাল্ট হয় নাই। সাধারণত কি হয়, এখানে যে রুগীগুলো আসেন 10 দিন 15 দিন রেজাল্ট না হলেই বন্ধুবান্ধব বলে দূর কাজ হবে না, ফেসবুকে ভুয়া, বাদ দে, বড় ডাক্তার দেখা, বিদেশ যা, এই যেহেতু জটিলতাগুলো হয়। তা আজকে যিনি 16 দিন ভর্তি রেজাল্ট আসে নাই, তাহলে উনি চলে গেলেন না কেন? ওনার মুখ থেকে আজকে আমরা কথাগুলো শুনতে চাইব। প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার আনা হয়েছে। লেজার সহ যত রকম অ্যাস্থেটিক পারপাজের মেশিন আছে সবচেয়ে অ্যাডভান্সড এখানে আমার জানা মতে। কেন আপনারা সবাই জেনে থাকবেন, মেডিকেল ফেয়ার হয় যত জায়গা আমি যাওয়ার চেষ্টা করি, কিছুদিন পর পর দেখবেন কি যে সবচেয়ে বিশ্বের মধ্যে আমাদের ধরের কাছে যারা স্কিন কেয়ার, ন্যাশনাল স্কিন কেয়ার সেন্টার সিঙ্গাপুর, দেখবেন কি যারা শহীদুল, আমি সেখান থেকে লাইভ দিচ্ছি। কুয়ালালামপুর স্কিন কেয়ার সেন্টার, সেখানে যে আমি লাইভ দিচ্ছি, সেখানে কীভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন, কোন মেশিন ইউজ করে, এগুলো ওয়াকেবল হওয়ার পরে স্কিনের যত লেটেস্ট টেকনোলজিতে সাজানো হয়েছে, যার ফলে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, ব্রন, একনি সহ যত দাগ আছে দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার আদর্শ স্থান। এবার ফিরে আসি যে আপনার মুরব্বী কি অসুবিধা ছিল, শশী হাসপাতালে কেন আসছিলেন? আমি তো অনেক ডাক্তার দেখাইছি, যখন ব্যথাটা পাইছি আমি এই ছাদের মধ্যে আমি ওই ছাদ বাগান করতে গিয়ে আসার খেয়ে পড়ে গেছি। আচ্ছা, পড়ার পরে 10-12 দিন পর দিয়ে ব্যথা আরম্ভ হয়ে গেল। যখন ব্যথা আরম্ভ হয়েছে তখন আমি কোথায় যাবো, এর মধ্যে 8 থেকে 10 নাম না বলবো না কেন প্রিয় দর্শক, আমরা কোনো সমালোচনা করি না, কেন এখানে ভালো হয় কি, বড় বড় জায়গা, বিশ্বের নাম করা জায়গা ভালো হচ্ছে না, শশী হাসপাতালে ভালো হচ্ছে। কাজেই শুধু এতটুকু যে হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছেন, আমি 8 থেকে 10 জায়গায় গেছি। যাওয়ার পরে ওনারা অনেকে বলতে অপারেশন করতে হবে, অনেকে বলছে ইঞ্জেকশন দিতে হবে। আমি বলছি না, ইঞ্জেকশনও নেবো না, অপারেশনও করবো না। আচ্ছা, কেন আমরা যারা রুগী পাচ্ছি কেউ কি ইনজেকশন 7টা 8টা নিচ্ছে? হ্যাঁ নিচ্ছি, কাজ হচ্ছে না, তারপরে আসতেছে কেউ অপারেশন করে। আজকে বেশ অনেকগুলো রুগী দেখছি, তার মধ্যে 2টা রুগী ছিল অপারেশন করে ভালো হয় নাই, আমার এখানে চলে আসছেন। তাহলে আপনি কেন লাইনে গেলেন না? না আমি গেলাম না বলতে যে একেবারে চিরতরে একটা লোক পঙ্গু হয়ে যাওয়া, আর এইভাবে যদি আমি চিকিৎসাটা নিতে পারি, এই যে ইয়াটা অপারেশন গেলে তো আমি সারা জীবনের জন্য একটা হয়ে গেলাম, খুশ হয়ে গেলাম। তো এই জন্য আমি এটাতে যাচ্ছি না। আচ্ছা যাক, আপনার যুক্তি আছে, আপনি গেলেন না। শশী হাসপাতালে আসছিলেন, কি কি অসুবিধা ছিল? আমার যখন পায়ের অসুবিধাটা, যেটা পায়ের অসুবিধা, রাত্রে ঘুমাইতে পারতাম না, রাত্রে 10টা 11টা বাজলে এই ব্যথা আরম্ভ হইতো। এটা পরদিন ভোর 7টা 8টা পর্যন্ত থাকতো, প্রচন্ড ব্যথা। এতে করে সাপোসিডার, ওই ব্যথার ট্যাবলেট, এটা তো চলছেই, ব্যথার ট্যাবলেট চলছে। থাকার পরে তখন দেখলাম যে ভাত খাইতেন কিভাবে? ভাত খাইতে হলে যে ডাইনিং টেবিলে বসে 3বার 4বার এভাবে উঠা, এরপরে ভাত খাইতাম। আবার অনেক সময় আমার ওয়াইফ ওই করিয়া চামচ দিয়ে খাওয়াই দিত। এই অবস্থায় গেছে, বিছানায় শুয়ে চামচ খাওয়াই? হ্যাঁ, এই অবস্থায় গেছি। এরপরে ও আবার ডিটারমাইন, ও বলছে যে না, আমি চিকিৎসা এটাতে করাবো এবং এটাতে দেখি কি হয়। শশীতে করাবো? হ্যাঁ। আপনার ওয়াইফ আর আপনি কি দ্বিধাদ্বন্দ্ব, যাবো না, ট্রিটমেন্ট নেব, কি করব, বিদেশে যাব? না, অলরেডি পাসপোর্ট করতে দিয়েছি, তাইলে যাবো। অলরেডি পাসপোর্ট করতেছেন, বিদেশে যাবো? হ্যাঁ, যাবোই। হ্যাঁ, কিন্তু সর্বশেষ ও বলতে না, এটা দেখো, যদি ভালো না হয় তখন আমরা বাইরে যাবো। হ্যাঁ, আগে এটা দেখি, এটা তো আমাদের দেশে আছে, তারপরে এখানে আসলাম। প্রিয় দর্শক, কথাকে বোঝা যাচ্ছে খুব সহজ সরল, যে বাবারে যার ব্যথা সে বোঝে। আমি
রাত্রে ঘুমাইতে পারতেছি না, ব্যথার যন্ত্রণা নাই। আমি ডাইনিং টেবিলে খাইতে বসতে পারতেছি না, বসার পরে কিছুক্ষণ পর উঠে দাঁড়াতে হচ্ছে, ব্যথার যন্ত্রণা নাই। মাঝে মধ্যে আমাকে বিছানায় শোয়াই ওয়াইফ চামচ দিয়ে খাওয়াতে হচ্ছে। তাহলে আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করব না? অবশ্যই করব। আমার সামর্থ্য থাকলে বিদেশ যাব, যে দেশে আমার সামর্থ্য সেই দেশে যাব। আমার সামর্থ্য আছে অল্প, আমি ইন্ডিয়া যাব। আমার সামর্থ্য তার থেকে বেশি থাইল্যান্ড যাব, তার থেকে বেশি সিঙ্গাপুর যাব, তার থেকে বেশি ইউকে যাব, ইউএসএতে যাব। আমার কাছে অনেক রোগী আছে ইউএসএ যাচ্ছেন, ইউকেতে যাচ্ছেন, ব্যাক করে শশী হাসপাতালে চলে আসতেছেন। তাহলে এতটুকু বোঝা গেল। তখন উনি পাসপোর্ট করতে দিয়েছেন, পাসপোর্ট করার পর ওয়াইফ বলছে যে না, শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে দেখি। এতটুকু বুঝলাম। বুঝার পরে আমি ওনাকে দেখলাম, দেখার পরে আমি বললাম কি যে আপনার ভর্তি হলে ভালো ট্রিটমেন্ট হবে। উনি ভর্তি হলেন। এইবার আমার প্রশ্ন, বাবারে অ্যাডমিটেড রোগী 16 দিন কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, তাহলে আপনি চলে গেলেন না কেন? 16 দিনে তো আপনার সন্তোষজনক রেজাল্ট আসে নাই। আসে নাই, না আসার পরেও আমি দেখছি যে না, আগের চাইতে মনে হয় কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে এটা একেবারে এই যে কাঙ্ক্ষিত ফলাফল না। তখন আমি এটা লং টাইমের চিন্তা করছি যে না, মনে হয় চিকিৎসাটা লং টাইম করতে হবে। কারণ আমি ইচ্ছা করলেই যে 10 দিনে আমার রোগীরা ভালো হয়ে যাবো, আমার ওষুধটা এরকম না। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে যে মুরব্বী কি থিঙ্কিংটা করছেন যে আমার লং টাইম লাগতে পারে, আমি লং টাইম নেব। আমরা কয়েকটা রোগী পাচ্ছি, উনি যদি 16 দিন ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে চলে যাইতেন, কি বলতেন, 16 দিন ভর্তি চলে যাইতেন, উনি রেজাল্ট হলো না, উনি তোর শশী, ইনি হয়তো বলতেন কিন্তু যে বাবারে শশীতে যাও, রাখেন চাচামি, আপনি কিসের শশীতে যাবেন, আমি নিজে ট্রিটমেন্ট নিছি, কোনো রেজাল্ট নাই, ওর বুয়া কিসের ট্রিটমেন্ট নেবেন শশী। আমি কয়দিন বলছি, কয়দিন নেছেন সেটা বলতেন না, বলতেন যে আমি নিজে শশীতে ট্রিটমেন্ট নিছি। তারপরে উনি যখন প্রেশার দিতেন, আমি কোনো ভর্তি ছিলাম 16 দিন, রেজাল্ট হয় নাই রে বাবা, খালি খালি টাকা নষ্ট, তুই এসব বাদ দে, বিদেশ যা, বিদেশ যা। কথা কি বোঝা গেছে? আপনাকে রূপকর্থে ব্যবহার করলাম। এই জাতীয় ঘটনা দু একটা পেশেন্টের ঘটতেছে না, ঘটতেছে। কথা বুঝতে পারছে বিভিন্ন কারণের প্রেক্ষাপটে, যে আমার কাছে এরকম আছে যে ভর্তি 20 দিন অ্যাডমিটেড রোগী, তার কোনো রেজাল্ট হয় নাই, একটা মহিলা পেশেন্ট। তারপর আমি রাউন্ড দিচ্ছি, রাউন্ড দিতে যাই কয়েছে, বাবারে আমি জানি আমি ভালো হব না। উনি হাঁটতে পারতেন না, ওনার কমপ্লেন ছিল। তো ওনার ছেলেদের আশা আমি বুঝাই দিচ্ছি, বাবারে কোর্সটা কমপ্লিট করুন। কয়েক যে আমি জানি আমি ভালো হব না, 20 দিন ভর্তি, আপনি আসা যাওয়া করে আমি ট্রিটমেন্ট নিচ্ছি না, আমি অ্যাডমিটেড, 20 দিনে কোনো রেজাল্ট নাই। কিন্তু আমার ছেলে বলতেছে যে মা তুমি থাকো, আমি শুধু ছেলেদের সন্তুষ্টর জন্য আমি থাকতেছি, আমি জানি আমার রেজাল্ট হবে না। ছেলেরা বলতেছে যে মা তোমাকে নেব না, তুমি থাকো, সেই জন্য থাকতেছি। 27 দিনের দিন উনি উঠে দাঁড়িয়ে বাথরুম একা করতেছেন, উনিও লাইভ দিছিলেন। উনি ঠিক এই কথাই বলছিলেন, 20 দিনের নো রেজাল্ট। 27 দিনের দিন উনি দাঁড়িয়ে বাথরুম করতেছেন, হাঁটা চলাফেরা করতেছেন। এখন ওনার কাছে বোঝা গেল যে উনি 16 দিনে কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই। আচ্ছা, এইবার দেখে আজকে কত দিন? আজকে 23 দিন। 23 দিন। এখন কি অবস্থা? এখন নাম্বার ওয়ান 23 দিনে এখন কি ব্যথার ওষুধ খাইতে হয় কিনা? না, ব্যথার ওষুধ তো এখানে আসার পরই বন্ধ করে দিয়েছি। এখানে আসার পরে ওষুধ বন্ধ, টোটালি বন্ধ করে দিয়েছি। তাহলে ব্যথার ওষুধ, ইনজেকশন সব বন্ধ। তাহলে 1 নম্বর বোঝা গেল যে ওষুধ, ইনজেকশন সব বন্ধ। আচ্ছা, ওই ইনজেকশন তো উনি আগেও নেন নাই, ব্যথার ওষুধ, স্টেরয়েড ওষুধ বন্ধ। আর এবার কি আগে, এখন কি রাত্রে ঘুমানো যায় নাকি ব্যথার যন্ত্রণা ছটফট করে? না, আলহামদুলিল্লাহ ঘুমাইতে পারি এখন। এখন কি খাওয়া যায় টেবিলে বসে? টেবিলে বসে খাইতে পারি, আসন পুরে বসে বসতে পারি, আসন গোড়াতে বসতে পারে। এই যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইটা, যে আমি আসন পুরে বসতে পারতেছি। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? আসনগোড়াতে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। আসনগোড়াতে বসা মানে কি, আমরা নিজে যে আগে মাদুরি বসে বুঝতেছে ওই আসনগোড়াতে বসতাম, এখন উনি আসনগোড়াতে বসতে পারেন। আগে খাবার খেতে গেলে ডাইনিং থেকে উঠতে হতো, এখন সে উঠতে হয় না, তাই তো? কথা বোঝা গেছে। এবং বিনা ওষুধে এখন কে মনোবল চাঙ্গা না, এখন চাঙ্গা জেলা যতদিন লাগে ইনশাআল্লাহ আমি এটার চিকিৎসা চালাই দেবো। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? কেউ যদি ডিটারমেন্ট থাকেন, অ্যাডামেন্ট থাকেন যে আমি এখান থেকে ভালো হব, আমি হয়তো 30 দিন দিচ্ছি, আপনার 30 দিন থেকে বেশি লাগতে পারে, কেননা ভিতরের ইনফ্লামেশন বেশি, ভিতরের ক্ষতিগ্রস্ত বেশি। আমার 2-1টা পেশেন্ট এরকম লাগতেছে, কথা বুঝতে পারছেন? কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু এরকম এর মধ্যে ভালো হয়ে যাচ্ছে। এই যে রুগীগুলি যেরকম জটিল রুগী ভালো হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু শশী হাসপাতালে এরকম দুর্দান্ত ভিড়। আসার পরে কমপ্লেন করবে স্যার সিরিয়াল পাওয়া যায় না।
ভিড়, দাঁড়িয়ে থাকতেছেন, রুগী দাঁড়িয়ে থাকবে কেন রে বাবা, দেখেন বাজারের মতো ভিড়, যেখানে স্পেস পাচ্ছে সব দাঁড়িয়ে থাকতেছেন। এই যে দাঁড়িয়ে থাকতেছেন, দাঁড়িয়ে থাকতেছেন, দাঁড়িয়ে থাকতেছেন, বসার জায়গাগুলোর ফিল আপ, দাঁড়িয়ে থাকতেছেন। এই ভিড়গুলোর অন্যতম কারণ কি, আমি ভালো হব, বিনা ওষুধে ভালো হব, দীর্ঘমেয়াদী ভালো হব। এই যে আমি যে কথাগুলো বলি, এই যে যিনি ভালো হচ্ছেন, ভালো হওয়ার অন্যতম কারণ কি, নো মেডিসিন। আমরা এখানে অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করি। ওই আমার কাছে একটু আগে ইউএসএ থেকে, এরপরে অস্ট্রেলিয়া থেকে, ইউকে থেকে, তা অস্ট্রেলিয়ার একজন খুব ভালো কথা বলেছে, স্যার আমি সার্চ করছি যে আমি বাংলাদেশে যাবো না অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে আপনার এখানে আর ওখানকার মধ্যে পার্থক্য কি, আপনার এখানে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি যেটা বিদেশে একটা আমব্রেলার নিচে সম্ভব না। কেন, সেখানে রুলস রেগুলেশন অনেক কিছু পারমিট করে না। আপনার এখানে কেন, এখানে কি আছে, লাইফ স্টাইল আছে। কেন ভিতর থেকে আপনাকে ভাই ভালো করতে হবে তো, কেন শুধু ওষুধ কি করে, ওষুধকে নাটকে ব্লক করে দেয়, ব্যথা বুঝি না, আমার হার্ট ক্ষয় হয়ে যাচ্ছে, জেলি বেরিয়ে যাচ্ছে, সেটা তো ঠিক করে, তার জন্য লাইফ স্টাইল এক্সারসাইজ, এখানে লাইফ স্টাইল দেওয়া হয়। হরমোনকে ব্যালেন্স করার জন্য এখানে আকুপাঞ্চার দেওয়া হয়, এখানে ফিজিও দেওয়া হয়, কাইরোপ্র্যাকটিস দেওয়া হয়, জেলি যেটা বেরিয়ে গেছে সেটা ভেতরে ঢোকানোর জন্য চেষ্টা করা হয়। পাশাপাশি ওজন থেরাপি দেওয়া হয়, ডিটক্স টক্সিনকে বের করা হয়, ইনফ্লামেশনকে বের করা হয়, চাইনিজ ফুড ট্রিটমেন্ট দেওয়া হয়, প্রিভেন্টিভ হিসাবে কাজ। এতগুলি ট্রিটমেন্টের সমন্বয়ে কিন্তু ভালো হচ্ছে। সেই ভালো হওয়ার ক্ষেত্রে আমার যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তটা ভালো করতে কতদিন টাইম লাগবে কে জানে, আল্লাহ তাআলা। আমি কিসের পদ্ধতিতে বলি, আমি অভিজ্ঞতার আলোকে বলি, কিছু এদিক ওদিক হতে পারে। কাজে যারা সাধারণত এরকম দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট আছে, হ্যাঁ এরকম হতে পারতো, ওনার 30 দিন রেজাল্ট, 30 দিন ট্রিটমেন্ট নেন, কোনো রেজাল্ট আসলো না, তা হতে পারতো। এরকম কয়েকটা রোগী কিন্তু আমার আছে। সেক্ষেত্রে কি হয়, যেমন এই গত সপ্তাহে একজন লাইভ দেখে, স্যার 22 দিন ট্রিটমেন্ট নিয়েছিলাম, কোনো রেজাল্ট হয় নাই। এখানে চলে যাওয়ার 1 মাস 10 দিনের মধ্যে আমি পুরা সুস্থ, 100% সুস্থ আসলে লাইভ দিয়ে গেছে। কেন আমাদের কি হয় যে 30 দিন ট্রিটমেন্ট নিলেন, ট্রিটমেন্টের পরিণতিতে তার দ্বিগুণ টাইম, যে কয়দিন ট্রিটমেন্ট তার দ্বিগুণ টাইম ভেতরে কাজ করতে থাকে। কেউ কি এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি চলে, সে বোঝেন না, কেন ফিজিও দিয়ে দিই ব্যথা, মূল ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু ফিজিও টিজিও আকুপাঞ্চারে ব্যথা থাকে, বলে গেছে ব্যথা ভালো হয় নাই, যার ফলে কিছুদিন পরে বন্ধ করে দিলে ভালো হয়ে যায়। আর ভিতর থেকে ভালো করতে কারো টাইম লাগে। কাজে এই যেহেতু যাতে জটিল রোগী, তার অ্যাডভাইস দিতে হলো, যারা এরকম ভালো হচ্ছেন না আমার সাথে দেখা করবেন, আমরা লাইফ স্টাইল মডিফিকেশন করে দেন, আবার কিছুদিন ট্রিটমেন্ট নেব। বাবারে এই বাত, যত রকম বাত আছে সব ভালো হয়, বিনা ওষুধে ভালো হয়, শুধু সময় লাগে। আপনি দেখবেন সবচেয়ে বাজে বাত রিউমেটয়েড আর্থ্রাইটিস, মেথোটেক্স সেলাজিন খাইতেছেন, সারা জীবন খাই যাচ্ছেন, শশী হাসপাতালে কোর্স কমপ্লিটের পর দেখবেন ওষুধ বন্ধ করে দিচ্ছেন, ওষুধও বন্ধ, ব্যথাও নাই। একে কি বলে ভালো হওয়া? আমি ওষুধ খাচ্ছি, আমার ব্যথা নাই, ওষুধ বাদ দিছি, ব্যথা হচ্ছে, একে বলে কন্ট্রোল হওয়া। আমি ওষুধ খাচ্ছি না, আমি ভালো। ইনি এখন ওষুধ খাচ্ছেন না, ওনার ব্যথাও নাই, একে বলে ভালো হওয়া। শশী হাসপাতালে ভালো হয়, একটা কম্বিনেশন। এইবার প্রশ্ন হলো কি যে উনি মুরব্বী ভালো হয়ে গেলেন, এই ভালোটা কতদিন থাকবো, এই ব্যথাকে আবার হতে পারে। এখন আমার উত্তর কি, এই উত্তরটাকে আমি প্রায় দিয়ে থাকি, যদি দেখা যায় যে ভিটামিন ডি লেভেলটা কম থাকে, ক্যালসিয়ামটা কম থাকলে হার্ট হয় আবার ব্যথা হতে পারে। সেটা শশী হাসপাতালের দোষ না। আমরা ওনাকে এখন বুঝাই দেবো, বাবারে আপনি প্রত্যেক 2-3 মাস পর এটা টেস্ট করবেন, এটা নির্দিষ্ট মাত্রার কম আসলে সেটা খাবেন, হার্ট হয় আর হবে না, জেলি বেরোবে না, ব্যথা হবে না, সারা জীবন ভালো থাকা যায় আল্লাহর রহমতে। এখান থেকে চলে যাওয়ার পরে ট্রিটমেন্টে যারা ভালো হয়ে যাচ্ছেন, তারা যেন আমাদের গাইডলাইনটা ফলো করেন। অনেকে মনে করেন স্যার তো কি ভিটামিন দেয়, সারা জীবন খাই আসতেছি। এবং শশী হাসপাতালে কিন্তু আন্দাজে দেওয়া হয় না, আগে টেস্ট করা হয়। অনেকে আসতে, স্যার আমেরিকার সবচেয়ে ভালো ওষুধ খাচ্ছি, সবচেয়ে দামি ওষুধ খাচ্ছি, দামি ভিটামিন খাচ্ছি। আপনি কি খাচ্ছেন সেটা বিবেচ্য বিষয় না, আমার বডির মধ্যে কতটুকু থাকলো। টেস্ট করার পর যদি কম থাকবে নির্দিষ্ট মাত্রা নিতে হবে, যদি বেশি থাকবে নেব না, সেটা আমরা বুঝাই দিই। যারা আমাদের গাইডলাইন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন। তাহলে ব্যথা জাতীয় জটিলতার ক্ষেত্রে কথা হলো যে আমাদের গাইডলাইন ফলো করবেন। এখন নামাজ কালাম কিভাবে পড়েন? আপাতত এখানে তো চেয়ারে বসে করি। আগে কি অসুবিধা হইতো? আগে তো বসেই থাকতে পারতাম না, তো আগে বসেই থাকতে পারতাম না। নামাজ পড়তে গিয়ে বহুত মানে প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, বিশেষ করে যে সুস্থ অবস্থায় সুন্নত তরিকায় যেন আমি নামাজ পড়তে পারি, আমরা যেন জমিনে আল্লাহ জমিন বলতে ফ্লোরটাও জমিন, সিজদা দিতে পারি। এবং সিজদা খুব ভালো, সিজদাকে আমরা যখন বিপদে পড়ি তখন যেন আমরা সিজদা বেশিক্ষণ ধরে দিই, বেশিক্ষণ ধরে সিজদা দিই। কারণ বেশিক্ষণ ধরে সিজদা দিলে কি ব্লাড সার্কুলেশনটা আমাদের মাথায় যায়, মাথায় গেলে কিন্তু উপকার। কাজে আমরা যেন কোনো একটা খুশি সংবাদ হলে যেন সিজদায় পড়ে যায়, কোনো প্রচণ্ড হতাশ হয়ে গেছি, নামাজ কালাম না ছাড়ি সিজদায় পড়ে যাই, দেখবেন কি যে আল্লাহ চাইতো ভালো হয়ে যাব।
কাজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।